হেই, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে WBH এ টেস্ট পেপার সলভের ৪র্থতম দিন। তো আজকে থাকছে রাষ্ট্রবিজ্ঞানের 4 নম্বর সেট সি আর পেজ নম্বর C5। ওকে, চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি যে দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে এখনো যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো, প্রথম কোশ্চেন কি থাকছে। 1, ঠান্ডা লরি শব্দটি প্রথম প্রয়োগ করেন, কে করেন? আগেও করেছি আমরা। অপশন এ, বার্নার্ড বারুচ, তাই না? তাই তো? ঠিক বললাম তো? একদম। এটা আমরা সেই আরেকটা কথা বলেছিলাম যে ওয়াল্টার লিপম্যান। হ্যাঁ, সাধারণভাবে ওয়াল্টার লিপম্যান মনে করা হয়, কিন্তু উইলিয়াম স্যাফায়ার মনে করেন যে বার্নার্ড বারুচ। তো যখন যেটা থাকবে তখন সেটা লিখবে। আগে তো আমি বলেই দিয়েছি, তো আলাদাভাবে বলার আর কিছু নেই। এবার 2 নম্বর কোশ্চেন কি থাকছে। ন্যাটো গঠিত হয় কত সালে? ন্যাটো গঠিত হয় কত বলো তো? হ্যাঁ, একদম ঠিক, 1949। আমি জানতাম তোমরা পারবে। 3 নম্বর কোশ্চেন, ওয়ারশো চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়ন, তাই না? নেক্সট কোশ্চেন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? বলো তো? ঢাকায় না? একদম না, সঠিক উত্তর হবে কাঠমান্ডুতে। এই যে, এবার 5 নম্বর কোশ্চেন আসছে। ভারত চীন সীমানা বিরোধ হয় কত সালে? 1962। একদম। চলো, 6 দাগের কোশ্চেন কি আসছে। বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? আগেও আলোচনা হয়েছে, তাই না? এটার সঠিক উত্তর 1955-তে। এবার আসছে 7 দাগের কোশ্চেন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত? 5 বছর না? একদম নয়, 2 বছর। সঠিক উত্তর কি হবে? 2 বছর। এবার 8 দাগের কোশ্চেন, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত? অপশন বি, 193। আচ্ছা বলো তো, যখন সম্মিলিত জাতিপুঞ্জ প্রথম তৈরি হয় মানে 1945-এ, তখন তার সদস্য সংখ্যা কত ছিল? জানা থাকলে কমেন্ট করে জানিও। 9 দাগ, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল কত? 9 বছর, তাই না? এই যে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় কত? এক্ষুনি বললাম, 1945-এ। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়, কি বলা হয়? সিনেট না? না, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। মনে রেখো যে উচ্চকক্ষের নাম হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট, এবং নিম্নকক্ষের নাম হচ্ছে প্রতিনিধিত্ব সভা বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ওকে, আর পুরো পার্লামেন্টের নাম হচ্ছে কংগ্রেস, বলা হয় মার্কিন কংগ্রেস। ওকে, এবার আসছে 12 দাগের কোশ্চেন, একক পরিচালকের একটি উদাহরণ? মার্কিন রাষ্ট্রপতি। 13, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তাকে? তোমরা সবাই জানো, মন্তেস্কু। লোক আদালত গঠিত হয়, দেখো এখানে অপশন ভুল রয়েছে, ঠিক আছে? অপশন ভুল থাকলে কি হবে বলেই দিয়েছিলাম, যে যে কোনো একটা টিক দিয়ে আসবে, অ্যাটেন্ড করে আসলেই নাম্বার দিয়ে দেওয়ার কথা, অথবা যেটা সঠিক অ্যান্সার তার আশপাশের কোনো একটা ঠিক চিহ্ন দেবে। ওকে, তো এর সঠিক অ্যান্সার দেখো, অ্যাকচুয়ালি 1987 খ্রিস্টাব্দে লোক আদালতের আইন পাশ হয়, কিন্তু সর্বপ্রথম লোক আদালত সম্মিলিত হয়েছে বা সংগঠিত হয়েছিল গুজরাটে 1982-তে, আর আইন পাশ হয় 1987-তে। ওকে, যেটা তোমার মনে হয়, যদি 82 থাকে 82 দিও, যদি 87 থাকে 87 দিও, না থাকলে আশপাশের কোনো একটা দিয়ে দিও, দেন, তাই তো? একদম। চলো, নেক্সট কোয়েশ্চেন। 15 দাগের কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত?
65 বছর। আচ্ছা, বলো তো 62 বছর কোন বিচারপতিদের কার্যকালের মেয়াদ? লোক আদালত না? একদম না। 62 বছর হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কতই? 1986 সালে। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন থাকছে, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে? অফকোর্স একজনই আছে, রাষ্ট্রপতি, তাই না? নেক্সট কোশ্চেন কি আসছে, রাজ্য প্রশাসনের শীর্ষস্থান অধিকারী হলেন কে? প্রশাসনের শীর্ষে বলেছে, শীর্ষে রয়েছে রাজ্যপাল। দেখো, এখানে যদি প্রকৃত শাসক বলতো তখন, বা রাজ্য প্রশাসনের প্রকৃত শাসক, তখন কি হতো? তখন হতো মুখ্যমন্ত্রী। আচ্ছা বলো তো, কেন্দ্রের সব সব থেকে শীর্ষে কে রয়েছে? জানা থাকলে কমেন্ট করো। দেখো এবার 19 দাগের কোশ্চেন আসছে, পশ্চিমবঙ্গের বিধানসভার মোট নির্বাচিত সদস্য সংখ্যা কত? দেখো নির্বাচিত যেহেতু বলেছে 294, ঠিক আছে। যদি বলতো মোট সদস্য সংখ্যা কত, তখন তোমরা তোমরা কি লিখতে? 295। কেন? একজন ইঙ্গ ভারতীয়কে রাজ্যপাল লোকসভা, সরি, বিধানসভায় নির্বাচিত করতে পারে। ওকে, তো সেই অনুসারে তখন 295 হতো, কিন্তু 294 জন কি করে? নির্বাচিত হয়ে আসে। বোঝা গেল? হ্যাঁ, জানি বুঝেছ। এবার 20 দাগের, অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় কোথায়? এটাও বলা হয়েছে, তাই না? এটা হবে লোকসভায়, তাই না? কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান, দেখো আমলা বলতে সরকারি যে কর্তৃপক্ষ হয়, যারা ভোটের মাধ্যমে আসে না, নির্বাচিত হয়ে আসে না, কে হবে তাহলে? কমিশনার হবে নিশ্চয়ই, তাই না? ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা কে হন? ব্লক যেহেতু বলেছে, বিডিও হবে। পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কবে হয়েছিল? জানো তো? আরে বাবা, এখনো প্রতিষ্ঠিত হয়নি, আগেই আলোচনা করেছি, তাই না? এবার চলো 24 নম্বর কোশ্চেন, পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন কে? পঞ্চায়েত সমিতি বলেছে, তাহলে সভাপতিরও হবে, তাই না? আচ্ছা, যদি গ্রাম পঞ্চায়েত বলতো তখন কি হতো বলো তো? একদম, পঞ্চায়েত প্রধান হতো। আর যদি জেলা পরিষদ হতো তখন সভাধিপতি। এই তো, তোমরা অনেক কিছু মনে আছে তোমাদের। চলো এবার 2 দাগের কোশ্চেনে যাওয়া যাক। দেখো বলছে, ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো। খুব সহজ, আমরা কি বলতে পারি? ঠান প্রথম কোশ্চেন এটা, তাই তো? দেখো, ঠান্ডা যুদ্ধে গৃহীত প্রথম দুটি পদ্ধতি মানে, একটা বলতে পারো ছায়াযুদ্ধ, দুই কূটনীতি, আর কি, তিন মর্যাদার লড়াই। এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখে দিও। ওকে, নেক্সট কোশ্চেন কি আসছে, কিউবা সংকট কবে দেখা দেয়? কবে? 1962 সালে, একদম। এবার আসি, সিয়াটোর ফুল ফর্ম, ACATO, সিয়াটোর ফুল ফর্ম কি হবে জানো? এর আগেও অনেকবার বলা হয়েছে এটা, তো চলো আরেকবার লিখে নিই। এস থেকে সাউথ, ই থেকে ইস্ট, সাউথ ইস্ট, এ থেকে সাউথ ইস্ট এশিয়া, ট্রিটি, TREA, ট্রিটি, ও থেকে অর্গানাইজেশন।
ওকে, বোঝা গেল? সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন, বোঝা গেল? তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। একটু মুছে নিই, দাঁড়াও। কি আসছে? গ্লাসনোস্ট কি? দেখো, এটা খুব খুব সহজ জিনিস। বলছে গ্লাসনোস্ট হচ্ছে সোভিয়েত রাশিয়া কর্তৃক গৃহীত একটা বিশেষ নীতি, যার অর্থ হচ্ছে মুক্ত মনা, খোলা মন, বোঝা গেল? ও বা ওপেননেস। ওকে, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ওপেননেস। এই নীতি গ্রহণের ফলে কি হয়? এই নীতি গ্রহণের ফলে রাজনৈতিক এবং সামাজিক বিষয়গুলিতে মুক্ত আলোচনার পথ মানে প্রসারিত হয়ে যায়, বোঝা গেল? তো নেক্সট কোশ্চেনে আসি আমরা। 4 দাগের 2-4, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? কে? আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ওকে। 4 অথবা সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়? কেন হয়েছিল? আচ্ছা, বলো তো সিমলা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? ভারত পাকিস্তানের মধ্যে। কততে? 1972-এ। তাহলে দেখো, পাকিস্তানের সঙ্গে আমাদের কি নিয়ে সব থেকে বেশি ঝামেলা? একটাই জিনিস, কাশ্মীর। তো কাশ্মীর সমস্যা সমাধানের জন্য সিমলা চুক্তি হয়েছিল। কত সালে? 1972-এ। গুড। এবার 5 দাগের কোশ্চেন, ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে শান্তি চুক্তি করে? জানো? রাজীব গান্ধী 1987 সালে শ্রীলঙ্কার সঙ্গে শান্তি চুক্তি করে। 6 দাগের, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? প্রথম দিন আলোচিত হয়েছিল। কি? জোট নিরপেক্ষতা। 7 দাগের কোশ্চেন, জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? জানো না? হ্যাঁ, আমি জানি তো তোমরা জানো। কত হবে? 24শে অক্টোবর। গুড। তো নেক্সট কোশ্চেন কি থাকছে? নিরাপত্তা পরিষদের যে কোনো দুটি কাজ। দেখো, নিরাপত্তা পরিষদের কি কাজ হতে পারে? এক হচ্ছে শান্তিপূর্ণভাবে পুরো বিশ্বের যে কোনো সমস্যার সমাধান করা। যে কোনো সমস্যাতে, আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো সমস্যা দেখা দিলে শান্তিপূর্ণভাবে তার সমাধান করা। 2 নম্বর কি হতে পারে? যে সাধারণ সবার সঙ্গে মিলে উম, স- জাতিপুঞ্জের সনদ সংশোধন করা। 3 নম্বর আরেকটা বলে রাখি এক্সট্রা, যে সাধারণ সবার সঙ্গে মিলে মহাসচিবকে নির্বাচিত করা, তাই না? চলো নেক্সট কোশ্চেন। এবার আসছে ইউনেস্কোর পূর্ণরূপ কি? জানো তো? হুম, চলো, ইউনেস্কোর পূর্ণরূপ চেয়েছে, আমরা লিখে ফেলি। ইউনেস্কোর পূর্ণ, ইউ থেকে ইউনাইটেড, ইউনাইটেড, এন থেকে নেশন, ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশন, ই থেকে এডুকেশনাল, এডু, এডুকেশনাল, এস থেকে সায়েন্টিফিক, সায়েন্টিফিক অ্যান্ড, সি থেকে কালচারাল, আর ও থেকে অর্গানাইজেশন। ওকে, তাহলে কি হচ্ছে ইউনেস্কোর ফুল ফর্ম? ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন।
আচ্ছা বলো তো, এই ইউনেস্কো গঠনের উদ্দেশ্য কি ছিল জানো? আমি বলে দিচ্ছি। সম্মিলিত জাতিপুঞ্জ এই সংস্থাটা গঠন করে, তার একমাত্র উদ্দেশ্য ছিল যে শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক দিক থেকে পারস্পরিক সাহায্যের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা। নেক্সট কোশ্চেন কি আসছে? জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হয়? এক্ষুনি বললাম। কি হবে বলো তো? কি হবে? হুম, হ্যাঁ, জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হয় সাধারণ সরি নিরাপত্তা পরিষদের পরামর্শক্রমে সাধারণ সভা দ্বারা। ওকে, এবার নেক্সট কোশ্চেন আছে, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা বলতে কি বোঝো? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের 9 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা বলতে সাধারণত বোঝায় যখন আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয়, তখন সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে থেকে পুরো বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলি যৌথভাবে সেই সমস্যা সমাধান করে বা সেই সমস্যা সমাধানের জন্য সচেষ্ট হয়। আর এই যে যৌথভাবে কাজ করাটা, এটাকেই আমরা কি বলছি? সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি। বোঝা গেল? এবার আসছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে নীতির সংখ্যা কত? অতবার কোশ্চেন, বলো তো নীতি? 111টি? না, 111টি হচ্ছে ধারা, নীতি হচ্ছে 7টি। ওকে, কটি? 7টি। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত জানো তো? এর আগেও আলোচিত হয়েছে এটা। আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। বোঝা গেল? এবার কি আসছে? 11 দাগের কোশ্চেন, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? দেখো, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে বোঝায় অ্যাকচুয়ালি বিচার বিভাগের এমন কিছু কার্যকলাপ যার মাধ্যমে কি করে বিচার বিভাগ উম, প্র- প্রশাসনের কর্তৃপক্ষের উপরে কি করে বেশ কিছু নির্দেশ জারি করে থাকে। বোঝা যাচ্ছে? সাধারণত জেনে রাখো যে সাধারণত বিচার বিভাগ এগুলো তখনই করে যখন দেখে প্রশাসন বা শাসন বিভাগ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরাও তো জানি, আমরাও তো দেখছি যে আমাদের এখনকার প্রশাসন তো সেরকমই হচ্ছে। পরে কখনো বলবো, এই নিয়ে এখন বলছি না, এখন কোশ্চেন অ্যান্সার সলভ করি। চলো, এবার অথবা দাগের কোশ্চেন কি আসছে? পরমাদেশ কথার অর্থ কি? পরমাদেশ, দেখো পরমাদেশ কথার অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি। ওকে, এবার আসছে 12 দাগের কোশ্চেন, অর্পিত ক্ষমতা পরিশোধ আইন কাকে বলে? দেখো, অর্পিত ক্ষমতা পরিশোধ আইন, তাই তো, যখন আইন বিভাগের কার্যাবলী কোনো কারণে বেড়ে গেছে, ধরো বেড়ে যায়, বা বলতে পারো যে আইন বিভাগের কার্যাবলী বিশেষভাবে বৃদ্ধি পায়, তখন আইন বিভাগ আইনের বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ দায়িত্বগুলি নির্ধারণের যে ক্ষমতা, সেটা কার হাতে অর্পণ করে? শাসন বিভাগের হাতে। ঠিক আছে? আর যেহেতু শাসন বিভাগের হাতে অর্পণ করেছে, এবং শাসন বিভাগ কর্তৃক সেই সমস্ত প্রণীত আইনকেই অ্যাকচুয়ালি বলা হয় অর্পিত ক্ষমতা পরিশোধ আইন। বোঝা গেল? মানে শাসন বিভাগ যেই আইনগুলো প্রণয়ন করছেন সেগুলোকেই অর্পিত ক্ষমতা পরিশোধ আইন বলা হচ্ছে। বোঝা গেল? একদম। এবার নেক্সট কোশ্চেন, 13 দাগের, কাকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? কাকে? প্রধানমন্ত্রীকে। এবার আসছে অথবা দাগের কোশ্চেন, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? কার কাছে বলো তো? তিনি তো সবাইকে ওপরেছে, কার কাছে করবে?
তিনি করেন উপরাষ্ট্রপতির কাছে। ওকে, এবার 14 দাগের, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি কাজ লেখো। কি হতে পারে? দেখো, ভারতের অঙ্গরাজ্যের 1 নম্বর কাজ বলতে পারো যে রাজ্যপালের সঙ্গে রাজ্য মন্ত্রী পরিষদের সংযোগ সাধন করা। বোঝা গেল? 2 নম্বর আরেকটা বলতে পারো যে জনমতের উপরে নজর রেখে বিভিন্ন নীতি নির্ধারণ এবং সেই নীতিগুলোকে কার্যকর করার জন্য সচেষ্ট হওয়া। বোঝা গেল? এবার বলছে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? আগে এটা একটা এমসিকিউতে পড়েছিলাম আমরা। হ্যাঁ, বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এবার আসছে 16 দাগের, ক্ষুদ্র জেলা শাসক কাকে বলে? কাকে? এসডিও কে। ঠিক আছে, দেখো এই এসডিও কোথাও কোথাও এসডিএম নামে পরিচিত। এবার আসছে জেলা সংসদের প্রধান কাজ কি? দেখো, জেলা সংসদের প্রধান কাজ হচ্ছে পুরো জেলার আর্থিক সচ্ছলতা বজায় রাখা। বোঝা গেল? এর জন্য যা যা করতে হয় সেগুলো সে করবে। বোঝা যাচ্ছে? তো এমসিকিউ এসিকিউ তো শেষ হলো। এবার 3 দাগের বড় কোশ্চেন থাকছে, এগুলো বই থেকে করে নেবে আমি জানি। আর করছো তো? পড়াশোনা ভালো করে করো, পরীক্ষা চলে এসছে। তো চলো, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে কাল ঠিক সন্ধ্যা 6টার সময়। চলো।